লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক বিএসএফ সদস্যকে আটকের পর ফেরত দিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। রবিবার বিকেলে ৩ বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের ওই বৈঠক হয়। বিজিবি জানিয়েছে, আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কনস্টেবল। ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানায়, রবিবার ভোর ৫টার দিকে দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে শূন্যরেখা অতিক্রম করেন বেদ প্রকাশ। তিনি বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়লে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় ওই বিএসএফ সদস্যের কাছে একটি শটগান, ২টি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি স্মার্টফোন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে তাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরে দুপুর ২:৩০টার দিকে ৩ বিঘা করিডোর এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়। জিজ্ঞাসাবাদে ওই বিএসএফ সদস্য বিজিবিকে জানান, ঘন কুয়াশায় গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুল করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। পতাকা বৈঠক শেষে জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম সহ কনস্টেবল বেদ প্রকাশকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। সামিয়া জান্নাহ, ওয়ান নিউজ।